Hello my dear students, welcome to a new class of class 12. দ্য বেড গল্পটা আমরা শুরু করছিলাম এর আগে, পার্ট 1 এবং পার্ট 2 হয়ে গেছে। তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো। আজকে পার্ট 3 হবে এই দ্য বেড গল্পের উপরে, রিটেন বাই অ্যান্টন চেকভ। 15 years before, his millions had been beyond his reckoning. 15 বছর আগে তার কাছে এত লক্ষ লক্ষ টাকা ছিল যে তার গোনবার মতো উপায় ছিল না। Now he was afraid to ask himself, which was greater, his debts or his assets? আর এখন সে নিজের মনকে প্রশ্ন করতে ভয় পায় যে তার ঋণ বেশি না তার সম্পত্তি বেশি। ডেবটস মানে হচ্ছে ঋণ আর অ্যাসেটস মানে হচ্ছে সম্পত্তি। Desperate gambling on stock exchange, wild speculation and excitability which he could not get over even in advancing years had by degrees led to the decline of his fortune. And he proud, fearless, self-confident millionaire had become a banker of middling rank, trembling at every rise and fall in his investments. বলছে সে মরিয়াভাবে সে টাকাগুলো বিভিন্ন জায়গায় বাজি রাখত, অর্থাৎ গ্যাম্বলিং করতো স্টক এক্সচেঞ্জে। আবার ওর ফাটকাবাজি ছিল, স্পেকুলেশন মানে ফটকাবাজি মানে খামখেয়ালিপনা ছিল, অ্যান্ড এক্সাইটেবিলিটি এবং প্রচণ্ড উত্তেজিত হয়ে যেত। এবং ওর জীবনের প্রথম দিকগুলোতে, অর্থাৎ যখন ইয়ং বয়স ছিল, তখন কি হতো, ধীরে ধীরে এই যে তার টাকা বা ফাটকাবাজি বা স্টক এক্সচেঞ্জে টাকা লাগানো, এর ফলে ধীরে ধীরে তার পতন ঘটতে থাকে তার ভাগ্যের। এবং তার যে গর্ব ছিল, নির্ভীকতা ছিল এবং সেলফ কনফিডেন্স মানে আত্মবিশ্বাস ছিল একজন লাখপতির, সেটা শেষ হয়ে গিয়ে সে একটা মিডল র্যাঙ্কের ব্যাংকম্যানে পরিণত হয়, অর্থাৎ একজন মিডল ব্যাংকম্যানে পরিণত হয়। ট্রেমলিং অ্যাট এভরি রাইজ অ্যান্ড ফল ইন হিজ ইনভেস্টমেন্ট, তাই প্রত্যেকটা তার যে ইনভেস্ট করতো টাকা বা বিভিন্ন জায়গায় যে টাকা বাজি রাখতো বা টাকা লাগাতো, সেটাতে তার কি হতো, সে হচ্ছে তোমার এই যে উত্থান পতন ঘটতো যেটা, সেই উত্থান পতনে কিন্তু সেটা কেঁপে উঠতো, যে এই যে কখনো টাকাতে লস হচ্ছে কখনো লাভ হচ্ছে, এই উত্থান পতনে তার শরীরটা কেঁপে উঠতো এবং মনটা কেঁপে উঠতো। কার্সড বেট, অভিশপ্ত বাজি, মাটার দ্য ওল্ড ম্যান, বুড়োটা বিড়বিড় করে বলল। ক্লাচিং হিজ হেড ইন ডিসপেয়ার, হতাশ হয়ে তার মাথাটাকে চেপে ধরে। হোয়াই ডিড নট দ্য ম্যান ডাই, কেন এই লোকটা মারা যাচ্ছে না? হি ইজ দ্য অনলি 40 নাও, তার বয়স কেবল 40। হি উইল টেক মাই পেনি ফ্রম মি, সে আমার কাছ থেকে আমার শেষ মুদ্রাটা পর্যন্ত নিয়ে নেবে। হি উইল ম্যারি, তারপর সে বিয়ে করবে। উইল এনজয় লাইফ, জীবনটাকে উপভোগ করবে। উইল গ্যাম্বেল অন এক্সচেঞ্জ, এবং সেও স্টক মার্কেটে টাকা লাগাবে। হোয়াইল আই শ্যাল লুক অ্যাট হিম উইথ এনভি লাইক আ বেগার, যখন আমি হিংসের দৃষ্টিতে ভিক্ষুকের মতো তার দিকে চেয়ে থাকব। অ্যান্ড হিয়ার ফ্রম এভরি ডে, এবং তার কাছ থেকে প্রত্যেক দিন শুনব দ্য সেম সেন্টেন্স, একই কথা সে বলবে। আই অ্যাম ইনডেবেটেড ইউ ফর দ্য হ্যাপিনেস অফ মাই লাইফ, আমার জীবনের সুখের জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। এই কথাটা সেই কারাগারে থাকা লোকটি অর্থাৎ কয়েদিটি তাকে প্রায়ই বলবে, এরকম তার ধারণা। অ্যান্ড লেট মি হেল্প ইউ, তোমাকে আমি একটু সাহায্য করি। নো, ইটস টু মাচ, না অনেক হয়েছে। দ্য ওয়ান মিনস বিইং সেভড ফ্রম ব্যাংক্রাপ্টি অ্যান্ড ডিসগ্রেস ইজ দ্য ডেথ অফ দ্যাট ম্যান, আমাকে যদি ব্যাংক দেউলিয়া থেকে বাঁচতে হয় এবং আমার মর্যাদা হানি থেকে যদি নিজেকে বাঁচাতে হয়, তাহলে এই লোকটাকে মরতে হবে, এই সিদ্ধান্ত নিল ব্যাংক মালিক। ইট স্ট্রাক 3 o'clock, দ্য ব্যাংকার লিসেন, ব্যাংক মালিক শুনল যে ঘড়িতে তখন 3টে বাজে। এভরিওয়ান ওয়াজ অ্যাসলিপ ইন দ্য হাউস, বাড়িতে সবাই ঘুমোচ্ছে। অ্যান্ড নাথিং কুড বি হার্ড আউটসাইড দ্য রাসলিং অফ দ্য চিল ট্রিস, বরফ জমা গাছগুলো খসখস শব্দ, রাসলিং মানে খসখস শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। ট্রাইং টু মেক নো নয়েজ, কোনো শব্দ না করেই হি টুক ফ্রম আ ফায়ার প্রুফ সেফ, তার অগ্নি নিরোধক সিন্দুকটা থেকে বের করলো দ্য কি অফ দ্য ডোর, সেই দরজার চাবিটা। হুইচ হ্যাড নট বিন ওপেন ফর 15 years, যেটার 15 বছর ধরে খোলা হয়নি, অর্থাৎ সেই কয়েদিটিকে যে ঘরে রাখা হয়েছে সেই ঘরের চাবিটা।
পুট অন হিজ ওভারকোট, তার ওভারকোটটা পরে নিল, অ্যান্ড ওয়েন্ট আউট টু দ্য হাউস, বাড়ি থেকে বেরিয়ে গেল। ইট ওয়াজ আ ডার্ক অ্যান্ড কোল্ড ইন দ্য গার্ডেন, বাগানটা ছিল প্রচণ্ড অন্ধকার এবং ঠান্ডা। রেইন ওয়াজ ফলিং, বৃষ্টি পড়ছিল সবসময়। এ ড্যাম্প কাটিং উইন্ড ওয়াজ রেসিং অ্যাবাউট দ্য গার্ডেন, একটা ঠান্ডা এবং কেটে দেয় গায়ে এরকম একটা বাতাস বাগানের মধ্যে দৌড়দৌড়ি করছিল। হাউলিং, গর্জন করছিল, অ্যান্ড গিভিং দ্য ট্রিজ নো রেস্ট, গাছগুলোকে বিশ্রাম দিচ্ছিল, মানে এত হাওয়া বইছিল যে গাছগুলো বারে বারে দুলছিল। দ্য ব্যাংকার স্ট্রেইনড হিজ আইস, ব্যাংক মালিকটি তার চোখটাতে চাপ দিল, মানে বড় বড় করবার চেষ্টা করলো। বাট কুড শি নাইদার দ্য আর্থ নট দ্য হোয়াইট স্ট্যাচু, কিন্তু সে পৃথিবীও দেখতে পেল না, মানে মাটিটাও দেখতে পেল না, এবং সেই সাদা মূর্তিটাও সেখানে দেখতে পেল না। নট দ্য লস, সেখানে থাকা সেই বাড়িটাও দেখতে পেল না। নট দ্য ট্রিজ, গাছগুলোকেও দেখতে পেল না। গোয়িং টু দ্য স্পট হোয়ার দ্য ল স্টুড, তারপর সে সেখানে গেল যেখানে সেই বাড়িটা ছিল, যেখানে কয়েদিটা আটকানো আছে। হিট ওয়াইজ কল্ড দ্য ওয়াচম্যান, সে পাহারাদারদেরকে দুবার ডাকলো। নো অ্যান্সার ফলোড, কোনো উত্তর পেল না। এভিডেন্টলি দ্য ওয়াচম্যান হ্যাড সট শেল্টার ফ্রম দ্য ওয়েদার, সম্ভবত সেই পাহারাদারগুলো কি করেছিল, পাহারাদারটা এরকম আবহাওয়া থেকে বাঁচবার জন্য কোথাও না কোথাও একটা আশ্রয় খুঁজে নিয়েছিল। অ্যান্ড ওয়াজ নাও অ্যাসলিপ সামহোয়ার আইদার ইন দ্য কিচেন অর ইন দ্য গ্রিন হাউস, হয় সে রান্নাঘরে না হলে গ্রিন হাউসের কোথাও না কোথাও সে ঘুমোচ্ছে। ইফ আই হ্যাড দ্য প্লাগ টু ক্যারি আউট মাই ইন্টেনশন, আমি যদি সাহস করে আমার উদ্দেশ্যটা পূরণ করি, থট দ্য ওল্ড ম্যান, বুড়োটা ভাবলো, সাসপিশিয়ান উড ফল ফার্স্ট আপান দ্য ওয়াচম্যান, সর্বপ্রথম সন্দেহটা গিয়ে পড়বে সেই পাহারাদারের ওপরে। হি ফেল্ট ইন দ্য ডার্কনেস দ্য স্টেপস, সে অন্ধকারের মধ্যে সিঁড়িগুলো হাতড়াতে লাগলো। অ্যান্ড দ্য ডোর, এবং দরজাটা। অ্যান্ড ওয়েন্ট ইন্টু দ্য এন্ট্রি অব দ্য লজ, এবং সেই ঘরের প্রবেশপথে গিয়ে পৌঁছল। দেন হি গ্রোপড মানে হচ্ছে হাতড়ানো, হিজ ওয়ে ইন্টু দ্য লিটিল প্যাসেজ, একটা সরু গলির মধ্য দিয়ে তারপর তার রাস্তাটা হাতড়াতে লাগলো। অ্যান্ড লাইটের ম্যাচ, একটা দেয়াশলাই জ্বাললো। দেয়ার ওয়াজ নট এ সোল দেয়ার, সেখানে একটা মানুষও জেগেছিল না। দেয়ার ওয়াজ এ বেডস্টিড উইথ নো বেডিং অন ইট, সেখানে ছিল একটা খাটের ফ্রেম যার মধ্যে কোনো বিছানাপত্র ছিল না। অ্যান্ড ইন দ্য কর্নার দেয়ার ওয়াজ এ ডার্ক কাস্ট আয়রন স্টোভ, আর সেই এক কোণাতে একটা লোহার তৈরি উনুন ছিল। দ্য সিল অন দ্য ডোর লিডিং টু দ্য প্রিজনার্স রুম ওয়ার ইনট্যাক্ট, আসামির ঘরে অর্থাৎ সেই কয়েদির ঘরে যে দরজাটাতে যে সিলগুলো মারা ছিল যাতে কেউ খুলেছে কিনা বোঝা যায়, সেটা ইনট্যাক্ট, অক্ষত অবস্থায় ছিল, মানে কেউ খোলেনি 15 বছরে, এইটুকু শিওর। হোয়েন দ্য ম্যাচ ওয়েন্ট আউট দ্য ওল্ড ম্যান ট্রেমলিং উইথ ইমোশন, যখনই ম্যাচটা নিভে গেল তখনই কাঁপতে লাগলো, ট্রেমলিং মানে কাঁপা, সেই ইমোশনে আবেগে কাঁপতে লাগলো সেই বৃদ্ধ ব্যাংকারটি। পিপ থ্রু দ্য লিটিল উইন্ডো, সেই ছোট্ট জানলাটা দিয়ে উকি দিল। এ ক্যান্ডেল ওয়াজ বার্নিং ডিমলি ইন দ্য প্রিজনার্স রুম, সেই কয়েদির ঘরে একটা মোমবাতি হালকাভাবে জ্বলছিল। হি ওয়াজ সিটিং অ্যাট দ্য টেবল, টেবিলের পাশেই সে বসে রয়েছে। নাথিং কুড বি সিন বাট হিজ ব্যাক, শুধুমাত্র তার পিঠটা ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। দ্য হেয়ার অন হিজ হেড, হাতের ওপরে মাথা রয়েছে সেটা দেখা যাচ্ছে। অ্যান্ড হিজ হ্যান্ডস, এবং তার হাতগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ পিঠটা, মাথার চুলগুলো এবং হাতটা, এগুলোই শুধু দেখা যাচ্ছে বাইরে থেকে। ওপেন বুকস ওয়ার লাইং অন দ্য টেবিল, টেবিলের ওপর একটা খোলা বই রাখা রয়েছে, অনেকগুলো খোলা বই রাখা রয়েছে। অন দ্য 2 ইজি চেয়ার্স, দুটো বই রয়েছে আরাম কেদারের ওপরে। অ্যান্ড অন দ্য কার্পেট নিয়ার দ্য টেবিল, এবং টেবিলের পাশেই যে কার্পেট রাখা ছিল তার ওপরে বই খোলা রয়েছে। 5 মিনিট পাস্ট অ্যান্ড দ্য প্রিজনার ডিড নট ওয়ান্স স্টায়ার, 5 মিনিট কেটে গেল কিন্তু একবারের জন্যও নাড়াচাড়া করলো না সেই আসামিটি বা কয়েদিটি। স্টায়ার মানে নড়াচড়া করা। 15 years imprisonment had taught him to sit still, 15 বছর তাকে শিখিয়েছে কি করে স্থিরভাবে বসে থাকতে হয়। দ্য ব্যাংকার ট্যাপড অ্যাট দ্য উইন্ডো উইথ হিজ ফিঙ্গার, সেই ব্যাংক মালিকটি কি করলো, জানলাতে তার আঙুল দিয়ে টকটক টোকা দিল। অ্যান্ড দ্য প্রিজনার মেড নো মুভমেন্ট হোয়াটএভার ইন রেসপন্স, এই সাড়া পেয়ে কিন্তু আসামিটি এতটুকুও নড়ল না, কয়েদিটি। দেন দ্য ব্যাংকার কশাসলি ব্রোক দ্য সিল অফ দ্য ডোর, তারপরে সতর্কতার সঙ্গে সেই সিলটাকে ভেঙে ফেললো ব্যাংক মালিক। অ্যান্ড পুট দ্য কি ইন দ্য কি হোল, এবং চাবির ফুটোর মধ্যে চাবিটা ঢুকিয়ে দিল। দ্য রাস্টি লক গেভ গ্র্যাটিং সাউন্ড, এইবার কি হলো, সেই মূর্ছে ধরা তালাটা কর্কশ একটা শব্দ করলো। অ্যান্ড দ্য ডোর ক্রেকড, এবং দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে উঠল। দ্য ব্যাংকার এক্সপেক্টেড টু হিয়ার অ্যাট ওয়ান্স ফুটস্টেপ অ্যান্ড ক্রাই অফ দ্য অ্যাস্টনিশমেন্ট, হঠাৎ করে
একটা অবাক হওয়া চিৎকার এবং পায়ের পদধ্বনি শোনা যাবে বলে আশা করলো ব্যাংক মালিকটি। মানে হয়তো কয়েদিটি দৌড়দৌড়ি করবে বা অবাক হয়ে যাবে। But 3 minutes passed and it was as quiet as ever in the room. 3 মিনিট কেটে গেল, কিন্তু সেই রুমটা যেমন নিস্তব্ধ ছিল তেমনই থেকে গেল। He made up his mind to go in. এবার সে সিদ্ধান্ত নিল, অর্থাৎ মনস্থির করলো সে ঘরের ভেতরে প্রবেশ করবে।